তুমি কত বড় আলেম, তুমি কোন দেশের চিফ জাস্টিস? তুমি আলেমকে অবজ্ঞা করো, আলেমের কথাকে কাউন্টার করে বক্তব্য দাও, আবার এই কথা বলো মৌলবাদের কোনো প্রয়োজন নাই, আমার বাবার জানাজা আমি করতে পারি। মূর্খতা কয় নাম্বারের, মূর্খতা কয় নাম্বারের। পৃথিবীর বড় আলেম, পাকিস্তানের চিফ জাস্টিস 700 কিলোমিটার দূরে যাবে একজন আলেমের সাথে দেখা করার জন্য। কেন? আল্লামা তকি ওসমানী বলেন, অন্তরের ভিতরে ব্যথা নিয়ে শেষ পর্যন্ত ভাবতেছিলাম কখন কোন কায়দায় দ্বীনের কাজে অংশগ্রহণ করা যায়, সিস্টেমটা কি হতে পারে। আমি আমার ইরাকে থাকাকালীন সময় সরকারিভাবে আমাকে যে কর্মের তালিকা দিয়েছে তালিকাখানা খুললাম, খোলার পরে দেখি আমার কাজের ভিতরে 3 দিনের কর্মবিরতি রেস্টের জন্য দেওয়া হয়েছে। আমি তখন দিলের দিক থেকে সাংঘাতিক আনন্দিত হলাম, কারণ সরকারি কাজের ভিতরে সরকারের কাজ ফাঁকি দিয়ে ধর্মীয় কাজ করার অনুমতি শরীয়তের মধ্যে নেই। যার কারণে যদিও আমার অন্তরের ভিতরে দ্বীনি কাজ না করার কারণে ব্যথা বেদনা শূন্যতা, কিন্তু রাষ্ট্রীয় প্রোগ্রামকে মিস করে নষ্ট করে সেই জায়গায় দ্বীনের কাজ করার কোনো অনুমতি সিস্টেম যেহেতু শরীয়তে নাই, আমি পারবো না। যখন আমি দেখলাম 2-3 দিনের কর্মবিরতি, তখন খুব খুশি হলাম, কারণ এই 2-3 দিন তো আমার রেস্টের জন্য দিয়েছে, আমি যেমন খুশি তেমন কাটাতে পারবো। উনি বলেন, দিলে দিলে সিদ্ধান্ত নিলাম সর্বপ্রথম দিনের যেই কাজটা করব ছুটির 3 দিনের ভিতরে, তার ভিতরে প্রথম কাজটা হলো আমি এলাকার কোনো একটা মাদ্রাসায় যাব, সেখানে ওলামা আর তোলাবাদের সঙ্গে কিছু টাইম পাস করব। আল্লাহু আকবার বলেন। কেন্দু আর জনসাধারণ ভালো করে কথাগুলি বুঝবেন, ঘটনা শুধু ঘটনাই না, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ঘটনার বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে অনেক মূল্যবান নসিহত আছে, এগুলি আপনাদেরকে এখান থেকে বেছে নিতে হবে। আল্লামা তকি ওসমানী জগৎ মাথায় আমরা পাগড়ি উঠায় দিব। এখন অতি সংক্ষিপ্ত বাণী পড়াচ্ছি। আমি হযরতের কাছে বিনীত আবেদন জানাচ্ছি, বিনীতভাবে আল্লাহ পাকের সৃষ্টি শুধু আমরা মানুষ না, এরকম কোটি 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 সৃষ্টি আল্লাহ পাকের আছে। কিছু সৃষ্টি তো এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেগুলি আমাদের স্বাভাবিক চোখে আমরা দেখতে পাই না, কিন্তু ওইটাও আল্লাহর তৈরি। কিন্তু কিছু সৃষ্টি তো এত বড় যার বিশালতা কত বড় আমাদের মস্তিষ্ক আন্দাজ করতে পারে না, বড় বলতে কত বড়। এই 2টা বিষয় আপনাদেরকে বোঝাবার জন্য 2টা মিসাল দিলে যথেষ্ট হবে। একটা মিসাল তো পৃথিবীর সবাই চিনে, সবাই বুঝবে, সেটি হচ্ছে আল্লাহ পাকের নতুন এক প্রোডাক্ট, নতুন এক আবিষ্কার, নতুন এক সৃষ্টি। সেটির ইংরেজি নাম হলো কোভিড-19, আমরা বাংলায় যেটা বলি করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এত স্মল সাইজ, যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু মুখে পতিত হয়েছিল, আল্লাহ পাক আবার তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। এই রকমের লাখ লাখ রোগী বাংলাদেশে আছে, কিন্তু একজন রোগীও বলতে পারবে না সে যে দুরারোগে আক্রান্ত ছিল, যে ভাইরাস তাকে মৃত্যুর দোরগোড়ে পৌঁছে দিয়েছিল, সে ভাইরাসটা কতটুকুন সাদা না কালো, লাল না গ্রিন, পিপিলিকার মতো না মুরগির বাচ্চার মতো, নাকি মহিষের মতো না হাতির মতো, এটা কোনো রোগী এই ভাইরাসটাকে দেখতে পায় নাই। এমনকি এই ভাইরাসের যারা চিকিৎসা করে ও ডাক্তারেরাও এই ভাইরাসটাকে স্বাভাবিক চোখে দেখে নাই। এই ভাইরাসকে দেখতে হলে তাদেরকে মাইক্রোস্কোপ লাগানো হয়েছে, মাইক্রোস্কোপ লাগায়া তারপরে দেখতে পেয়েছে। এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে ভাইরাসটা আমাদের চোখে পড়ে না। খুব ভালো করে বুঝবেন। তবে এই ভাইরাসটা তৈরি করেছেন কে? কোনো সন্দেহ আছে কি? এটা কি মেড ইন চায়না? চায়নার আবিষ্কার? এই ভাইরাস যদি চায়না আবিষ্কার করত, তাহলে এই ভাইরাসের মাধ্যমে তাম পৃথিবীতে যেই পরিমাণে মানুষের প্রাণহানি ঘটেছে, পৃথিবী যেই পরিমাণে পিছিয়ে গেছে,
তাম দুনিয়াকে যেইভাবে স্তব্ধ করেছে, যদি এটা মেড ইন চায়না হতো তাহলে নির্ঘাত পৃথিবীর সকল রাষ্ট্র মিলে চায়নাকে ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলত। কিন্তু এটা চায়নার আবিষ্কার না, সঙ্গত কারণে চায়নার উপরে কেউ আক্রমণ করতে সাহস পায় নাই। এটি প্রকাশ পেয়েছে চায়না থেকে, বাট আবিষ্কারকার আল্লাহ। আল্লাহ পাকের এই সৃষ্টি, এই ভাইরাস এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্মল, যেগুলো আমরা চোখে দেখতেই পাই না। আবার কত সৃষ্টি এর চাইতে বড় 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 বড়, এত বড় যার বিশালতা আমাদের মস্তিষ্ক কেন, পৃথিবীর কোন বিশ্বসেরা আবিষ্কারক গবেষকের মস্তিষ্ক আন্দাজ করতে পারে না। একটা মিসাল দিলেই বুঝবেন। আপনারা বলেন তো দেখি, দিনের বেলায় আমাদেরকে আলো আর তাপ দেয় কে? কার মাধ্যমে দেন? সূর্য। সূর্য আলো আর তাপ দেয়। দেওয়ানকে দেয় হলো সূর্যের মাধ্যমে, দেওয়ান আল্লাহ। এই সূর্যটা পৃথিবীর চাইতে ছোট না বড়? কত গুণে? 13 লক্ষ গুণে বড়। এটা কোনো মুফতি সাহেবের ফতুয়া না, এটা কোনো শাইখুল হাদিস সাহেবের তফসির না, এটা কোনো মুফাসসিরের ব্যাখ্যা না। এটা হলো বিজ্ঞানীদের তথ্য। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণে বড় সূর্য। যে বিজ্ঞানীরা পৃথিবীকে জানালো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণে বড় সূর্য, সেই বিজ্ঞানীদের পৃথিবীর মধ্যে সবচেয়ে নাম করা ব্রাঞ্চ, সেটি হচ্ছে আমেরিকার নাসা। সৌরজগতের সবচেয়ে উন্নত তথ্য যারা আমাদেরকে দেয়, এই নাসার বিজ্ঞানীরা 7-8 বছর আগে সৌরজগতে অনুসন্ধান চালিয়ে নতুন একটা তারকার সন্ধান তারা পেল। যেই তারকার বিশালতা সম্পর্কে পৃথিবীকে রিপোর্ট করলো নাসা, পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়। তাদের সন্ধানে পাওয়া তারকাটা সূর্যের তুলনায় 10,000 গুণে বড়। আপনারা বুঝে থাকলে বলুন, পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়, আর তাদের সন্ধানে পাওয়া তারকাটা 10,000 গুণে সূর্যের চাইতে বড়। এই রকমের কি 1-2টা তারকা আল্লাহ তৈরি করেছেন? না আরো বেশি হতে পারে? কতগুলি তারকা আল্লাহর আছে? পৃথিবীর কোন মানুষের কাছে তার কোনো পরিসংখ্যানও নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় কোটি কোটি তারকা, তারপরে গ্যালাক্সি, এরপরে ধূমকেতু, এরপরে চন্দ্র, সূর্য, গ্রহ, আরো কত কিছু, এই সবগুলিকে রাখলেন কোন জায়গায়? সেটিং দিলেন কোথায়? ফিটিং করলেন কোথায়? এগুলাকে কোন জায়গাতে এগুলাকে সাজালেন? কুরআনুল কারীমে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আমি 7 আসমান তৈরি করেছি। সেই 7 আসমানের মধ্যে সবচাইতে ছোট আসমান, সেখানে এই সবগুলিকে সেটিং ফিটিং করা হয়েছে। এখন আপনারা বলেন, পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়, সূর্যের তুলনায় একটা তারকা 10,000 গুণে বড়। এই রকমের কোটি কোটি তারকা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ধূমকেতু, আরো কত কিছু, সবগুলাকে যে আসমানে সেটিং ফিটিং করেছেন, এটা যদি সবচাইতে ছোট আসমানই হয়, সেই আসমানটার বিশালতা কতটুক হবে, এটি পৃথিবীর কোন মানুষের মস্তিষ্ক আন্দাজ করতে সক্ষম নয়। এর চাইতেও মজার কথা হলো, আল্লাহ পাক যে কোটি মিলিয়ন বিলিয়ন সৃষ্টি করেছেন, কতগুলি এত ছোট স্মল সাইজ, যেগুলি আমাদের চোখেই ধরা পড়ে না, কতগুলি বড় তো বড়, এত বিশাল, যার বিশালতা আমাদের মস্তিষ্ক আন্দাজ করতে পারে না। এই সবগুলি সৃষ্টির মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন একটা সৃষ্টির ব্যাপারে। তারা কারা? একটু জোরে বলেন, তারা কারা? মানুষ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, আমি মানুষকে মুকাররম করেছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। কিন্তু মজার কথা হলো, আল্লাহ পাক তার সৃষ্টি মানুষ সম্পর্কে শুধু শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েই শেষ করেন নাই,
আবার উল্টা কথাও বলেছেন। কেমন? আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এটাও মানুষ সম্পর্কে আল্লাহ পাকের বক্তব্য। আল্লাহ বলেন ওরা মানে মানুষ, কাল আনআম চতুষ্পদ যন্ত্রের ন্যায়, বাল হুম আদাল তার চাইতে আরো নিকৃষ্ট। তাহলে কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ বললেন মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, আবার বলেন ওরা ইতর প্রাণীর চাইতেও নিকৃষ্ট। কোরআনে পাকের আরেক জায়গায় বলেন উলাইকা হুম খায়রুল বারিয়াহ, আরেক জায়গায় বলেন উলাইকা হুম শাররুল বারিয়াহ। এটাও মানুষ সম্পর্কে আল্লাহ পাক বলেন ওরা সৃষ্টির শ্রেষ্ঠ, আবার বলেন না ওরা সৃষ্টির নিকৃষ্ট। তাহলে কোরআনুল কারীমে আল্লাহ পাকের এক সৃষ্টি মানুষ সম্পর্কে বিপরীতমুখী দুই রকমের বক্তব্য আছে না নাই? কখনো শ্রেষ্ঠ, কখনো নিকৃষ্ট, কখনো সৃষ্টির সবচেয়ে দামি, কখনো ইতর প্রাণীর চাইতে আরো নিম্ন মানের। তাহলে অবশ্যই আমাদেরকে এখন জানতে হবে মানুষ কখন শ্রেষ্ঠ হয়, কখন নিকৃষ্ট হয়। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আর নিকৃষ্ট হওয়ার মানদণ্ড কি? কোন কারণে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়, কোন কারণে মানুষ সৃষ্টির নিকৃষ্ট হয়? আমি কি শ্রেষ্ঠদের তালিকায় নাকি নিকৃষ্টের তালিকায়? আমি এটা বুঝবো কেমনে? এটা আমি জানবো কেমনে? আমি আমার ব্যাপারটা ক্লিয়ার হব কেমনে? মুহতারাম হাজিরিন, এই বিষয়টা আপনাদের খেদমতে পেশ করতেছি, খুব ভালো করে বুঝবেন। শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস, এই বস্তু যার মধ্যে আছে সেই মানুষটাই সৃষ্টির শ্রেষ্ঠ। এই জিনিসটা যার ভিতরে নেই সেই লোকটাই সৃষ্টির নিকৃষ্ট। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আর নিকৃষ্ট হওয়ার মানদণ্ড ওয়ানলি ওয়ান, মাত্র একটা জিনিস, তার নাম হলো দ্বীন। বলেন তার নাম কি? এই দ্বীন যার ভিতরে আছে সেই সৃষ্টির শ্রেষ্ঠ, যার ভিতরে দ্বীন নাই সেই সৃষ্টির নিকৃষ্ট। এই দিন বলতে কোন দিন? এই যে সূর্যের আলোতে এই যেই দিন এখন আমরা পাচ্ছি রাত্রের বিপরীতে সেই দিন না। এই দিন বলতে ওই দিন যেই দিনের ব্যাপারে মহান আল্লাহর চূড়ান্ত ঘোষণা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দিন আল্লাহ পাক বলেন দিন তথা ধর্ম আমার কাছে একটাই, সেটা কি? ইসলাম। এই দিন ইসলাম যার ভিতরে আছে সেই লোকটাই শ্রেষ্ঠ, যার ভিতরে নাই সে নিকৃষ্ট। যার ভিতরে দিন ইসলাম আছে সে যদি সব দিক থেকে পৃথিবীর সবচাইতে নিম্ন মানের হয়, যেমন উচ্চতায় পৃথিবীর সবচাইতে শর্ট মানুষ, সে মাত্র 1.5 ফিট উচ্চ একজন মানুষ, পৃথিবীর সবচাইতে বিশ্রী চেহারা তার, এর চাইতে কালো কুৎসিত বিশ্রী চেহারা কোনো মানুষ আল্লাহ তৈরি করেন নাই। ও পৃথিবীর ফার্স্ট বিশ্রী মানুষ, কালো কুৎসিত চেহারা, দাঁতগুলি বেমানান, ঠোঁটগুলি মোটা, মানুষটা কালো, মুখ নাক এগুলি অত্যন্ত সুন্দর সাজানো গোছানো নেই। এমনকি নেই কোনো শিক্ষাগত যোগ্যতা, নাই তার কোনো অর্থকরী স্টেটলেস হোমলেস ঘর বাড়ি ছাড়া সামাজিক কোনো অবস্থান নাই। পৃথিবীর কেউ তাকে চয়েস করে না। এমনকি লোকটা মানুষের ভিতরেও থাকে না, গহীন অরণ্যে জঙ্গলের ভিতরে বাস করে, স্বাভাবিক খাবার খেয়ে তার জীবন জীবিকা চলে না, সে গাছের পাতা পোতা ফল ফ্রুট খেয়ে তার জীবন জীবিকা চালায়। কিন্তু এই লোকটার ভিতরে যদি দিন থেকে থাকে তাহলে এই লোকটা শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠ, নূরের তৈরি ফেরেশতার চাইতেও দামি মানুষ। পৃথিবীর সব দিক থেকে নাম্বার 1 ওয়ার্ল্ড স্কয়ার। যেমন সবচেয়ে বেশি সুন্দর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য নিয়ে আসছে। বর্তমান পৃথিবীর সবচেয়ে উন্নত ফিগারের অধিকারী, স্মার্ট ফিগার, স্কিনটা অত্যন্ত আকর্ষণীয়, কাঠিনটা অত্যন্ত সুন্দর, শিক্ষাগত যোগ্যতা পৃথিবীর সবচাইতে সেরা, পৃথিবীর সবচাইতে উন্নত আবিষ্কারক, পৃথিবীর সবচাইতে বড় চেয়ারটা তার, পৃথিবীর সবচাইতে বড় পাওয়ার আর ক্ষমতার অধিকারী সে, পৃথিবীর সবচাইতে সুন্দরতম কণ্ঠের অধিকারী সে, পৃথিবীর সবচাইতে বেশি সম্পদ হলো তার। এক কথা সব দিক থেকে ওয়ার্ল্ড স্কয়ার। কিন্তু এই লোকটা যদি দিনহীন হয়ে থাকে তাহলে এই লোকটা নিকৃষ্ট তো নিকৃষ্ট, ইতর প্রাণী কুকুর শুকুরের চাইতেও খারাপ। মুহতারাম হাজিরিন,
খুব ভালো করে বুঝবেন কথাগুলি। তাহলে একজন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আর নিকৃষ্ট হওয়ার জন্য কোনো চেয়ার দরকার আছে কি? কোনো লেভেল দরকার আছে কি? কোনো দেশে থাকার দরকার আছে কি? একটা জিনিস দরকার আছে, তার নাম, একটু জোরে বলেন। এক কাজ করেন, কস্টিপ নিয়ে এসে আমার মুখের সাথে লাগাই দেন। কস্টিপ নিয়ে এসে আমার মুখের সাথে লাগাই দেন। এক হাত তফাৎ থেকে কথা বলি 2 দিন আগে, এত দূর থেকে কথা বলি, তারপরে আওয়াজ আমার কান সহ্য করতেছেন। এত দূর থেকে কথা বলতেছি, আমি বলতেছি আওয়াজ থামাও, আওয়াজ কমাও, সাউন্ড কমাও, আর এটা নিতে নিতে একদম মুখের কাছে নিয়ে ফেলছি, তারপরেও আরো আগে দিচ্ছি। আমি তো শিল্পী না যে এটা একবার মুখের সাথে নিয়ে আমি গাইব। আমি তো গাইতে আসি নাই, আমি নসিহত করতে এসেছি। শিল্পী মুখের সাথে লাগাবে, আওয়াজ ওই রকম হবে। শিল্পী তো আওয়াজ শোনাইতেই আসছে, আমি তো আওয়াজ শোনাইতে আসি নাই, আমি তো ওয়াজ শোনাইতে এসেছি। আমি কি আপনাদেরকে আমার কণ্ঠস্বর শোনাইতে আসছি? আমি আপনাদেরকে কোরআন হাদিসের বয়ান শোনাইতে আসছি। এটা পারলে একটু উঁচা করে যাও। কথা আপনারা শুনেন তো? শুনলে তাহলে এত কিছু এতই কেন? সময় নষ্ট করার কোনো যৌক্তিকতা আছে নাকি? কথার মাঝখানে গ্যাপ পড়ে গেলে কথার নূর নষ্ট হয়ে যায়, মজা নষ্ট হয়ে যায়। তো বলতেছিলাম, পৃথিবীর কোনো একজন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাইলে কি লাগবে? শুধু দিন লাগবে। বলেন কি লাগবে? শুধু দিন। যার ভিতরে আছে সেই শ্রেষ্ঠ, যার ভিতরে দিন নাই সেই নিকৃষ্ট। তাহলে এখন আমাকে জানতে হবে দিন কি জিনিস। জানতে হবে, না জানলেই হবে, না মানতেও হবে? জানতেও হবে, মানতেও হবে। আমি জানলাম মানলাম না, এটা হবে না। আমি জানলামই না, তাহলে তো মানার প্রশ্নই আসে না। মানতে চাইলে আগে জানতে হবে। মুহতারাম হাজরিন, দিন হলো কি জিনিস এটা বুঝাবার জন্য একটা মিসাল দিই। আমার এই হাতটা কমপ্লিট হওয়ার জন্য কয়টা আঙ্গুল দরকার? যদি 2টা কম হয় তাহলে কি কমপ্লিট? যদি 2টা এদিকে বেশি হয়, এদিকে একটা এক্সেস, এদিকে একটা বাড়তি, তাইলেও কি কমপ্লিট? তাইলেও প্রবলেম, তাইলেও ডিফেক্টেড। একটা হাত ক্লিয়ার কমপ্লিট হাত হওয়ার জন্য কয়টা আঙ্গুল লাগে? 5টা। যদি 2 দিকে 2টা বাড়তি থাকে, এটাও ডিফেক্টেড। যদি 3টা ঘাটতি থাকে, তাহলে তো আমাদের দেশের মানুষ যে চালাক তারা বলবে এটা হাত না হুজুর, এটা হলো প্লাস। প্লাস বুঝেন নাকি আপনারা? বলবে এটা প্লাস। একটা হাত কমপ্লিট হওয়ার জন্য 5টা আঙ্গুলই লাগে। মনে রাখবেন, দিন হলো 5টা সাবজেক্টের সমন্বয়। কয়টা সাবজেক্টের সমন্বয়? দিন। 5টা সাবজেক্টের সমন্বয় হলো দিন। এই 5টা সাবজেক্ট যদি কারো ভিতরে পুরোপুরি থাকে, সে হলো কমপ্লিট দিনদার। এই রকমের একজন দিনদার মানুষের দাম আল্লাহ পাকের কাছে ফেরেশতার চাইতে অনেক 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 গুণে বেশি। কয় সাবজেক্ট? 5 সাবজেক্ট। এই 5টা সাবজেক্টের নাম আমি বলছি, ভালো করে শুনবেন। আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। কয়টা নাম বললাম? আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। এই 5টা সাবজেক্ট যদি কারো ভিতরে থাকে, সে হলো কমপ্লিট দিনদার। যার ভিতরে 2টা আছে 3টা নাই, সে তো অর্ধেক দিনদার না। যার ভিতরে 3টা আছে 2টা নাই, তাকেও পুরা দিনদার বলা যাবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি কাউকে দিনদার বলে, আর তার ভিতরে যদি এই 5 সাবজেক্ট না থাকে, দুনিয়ার মানুষ তাকে যতই স্লোগান লাগাক দিনদারের, আল্লাহর দরবারে সে পুরাপুরি দিনদার বলে বিবেচিত হবে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে বর্তমান আমাদের সমাজে আমরা যাদেরকে দিনদার মনে করি, তাদের ভিতরে একটা সাবজেক্ট মাত্র দেখতে পাই আমরা। একটা সাবজেক্ট কারো ভিতরে দেখলেই সাধারণ লোক তো তাকে দিনদার মনে করেই। আমার মতো বিশেষ মানুষ যারা, তারাও তাকে দিনদারের সার্টিফিকেট দিয়ে দেয়। যেমন আমাদের দেশে দিনদার বলতে কাকে বুঝি? যে লোকের মুখে দাড়ি আছে, দাড়িটা লম্বা, আলহামদুলিল্লাহ, মাথায় টুপি আছে, উপরে আবার পাগড়ি আছে, আরো সুন্দর, পরনে এরকম পাঞ্জাবি আছে ঢিলা ঢোলা, আর যদি জুব্বা হয় তাহলে আরো ভালো।
এরপরে লোকটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আউয়াবিন পড়ে, ইশতাক পড়ে, চাস্ত পড়ে, তাহাজ্জুদ পড়ে, সকাল বিকাল আল্লাহর নামের জিকির করে, কোরআনে পাকের তিলাওয়াত করে, রমজান মাসে রোজা রাখে, হজের মৌসুমে হজ করে, হজের মৌসুমে ওয়াজ করে, ওয়াজ শুনে ওয়াজ করায়, এরপরে যাকাত দেয়, এরপরে কোরবানি করে, এরপরে আল্লাহর রাস্তায় 3 দিন 6 দিন 9 দিন 1 চিল্লা 2 চিল্লা 1 সাল লাগায়, এরপরে গরিব দুঃখীদেরকে সহযোগিতা করে, এরপরে মাদ্রাসা করে, মসজিদ করে, এতিমখানা করে, বৃদ্ধাশ্রম করে, দাতব্য চিকিৎসালয় চালু করে দিয়েছে, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট করে দেয়। এই জাতীয় কাজ যদি আমার দেশের কোনো মানুষ করে, তাহলে আমরা সবাই বলি এই লোকটা একদম পিওর দিনদার। ঠিক বললাম না? ঠিক বললাম। অথচ আমি যেই 5 সাবজেক্টের নাম বলেছি, এই 5টার মধ্যে যতগুলি আমি উল্লেখ করেছি সবগুলি মিলে হয়েছে মাত্র একটা, তার নাম হলো ইবাদত। আরো বাকি আছে 4টা। সবগুলি মিলে হয়েছে কয়টা বলেন? একটা। একটাও 100 হয় নাই, আরো বাকি আছে। ওই রকমের আরো 4 সাবজেক্ট বাকি আছে দ্বীনের। মাত্র একটা হয়েছে, তার নাম ইবাদত। নামাজ ইবাদত, রোজা ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, বৃদ্ধাশ্রম তৈরি করে দেওয়া ইবাদত, জনহিতকর কাজ করা ইবাদত, নামাজ পড়া রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, ওয়াজ করা ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, তাহাজ্জুদ ইবাদত, আউয়াবিন চাষ ইশরাক তাহাজ্জুদ সব হলো ইবাদত, জিকির আজকার ইবাদত। সবগুলি মিলে মাত্র একটা হয়েছে। আমি দিনদার হতে চাইলে আরো 4 সাবজেক্ট বাকি আছে। এর ভিতরে সবচাইতে সিরিয়াস গুরুত্ব কথা হলো এই 4-5টার ভিতরে একটার পজিশন তো বড় সিরিয়াস। বিষয়টা আপনাদেরকে বুঝাবার জন্য বলি, আমি একজন পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য আমার বডিতে অনেক অঙ্গ দরকার। যেমন আমার 2টা হাত দরকার, আমার 2টা পা দরকার, আমার 2টা চোখ দরকার, আমার 2টা কান দরকার, আমার নাক দরকার, আমার মুখ দরকার, এত কিছু দরকার। আমার মাথাও দরকার, আমার হাতও দরকার। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এগুলি ছাড়া কি মানুষ হয়? কিন্তু বলুন, আমার হাত আমার জন্য দরকার, কিন্তু হাত ছাড়াও মানুষ বাঁচতে পারে। পা আমার জন্য দরকার, কিন্তু পা ছাড়াও মানুষ বাঁচতে পারে, কষ্ট হয়, বাঁচতে পারে। কান আমার দরকার, কান যদি না থাকে এছাড়াও মানুষ বাঁচতে পারে। চোখ আমার দরকার, কিন্তু চোখ ছাড়াও মানুষ বাঁচতে পারে। মানুষ হতে চাইলে চোখ লাগে, কান লাগে, মুখ লাগে, হাত লাগে, পা লাগে, কিন্তু এগুলি ছাড়াও মানুষ বাঁচতে পারে। পক্ষান্তরে হার্ট এমন একটা অঙ্গ যেটা ছাড়া কোনো মানুষ বাঁচতেই পারে না। কারো হাত আছে, পা আছে, নাক আছে, কান আছে, চোখ আছে, সল ওয়াল এভরিথিং সবগুলি ভালো আছে, শুধু হাত বন্ধ হয়ে গেছে। তাহলে হাত যখন বন্ধ হয়, হাত তখন ধরতে পারে না, পা তখন চলতে পারে না, চোখ তখন দেখতে পারে না, কান তখন শুনতে পারে না, মুখ তখন বলতে পারে না, খুব নাক দিয়ে তখন নিঃশ্বাস নিতে পারে না। মনে রাখবেন, যেই 5টা সাবজেক্টের সমন্বয় দিন, এর ভিতরে প্রথমটা হলো রাসে রইস, আসলুল উসুল, সেটা হলো আকায়েদ। কোন মানুষের যদি আকীদা ঠিক না থাকে, ওর নামাজ তখন কোনো ভ্যালু থাকে না, ওর রোজার তখন কোনো ভ্যালু থাকে না, ওর হজের তখন কোনো ভ্যালু থাকে না, ওর যাকাতের তখন কোনো ভ্যালু থাকে না, ওর উমরার তখন কোনো ভ্যালু থাকে না, ওর জিহাদের তখন কোনো ভ্যালু থাকে না। নামাজের ভ্যালু তৈরি করতে চাইলে তোমার লাগবে হলো হৃৎপিণ্ড, আকায়েদ সহি হতে হবে। রোজার ভ্যালু তৈরি করতে চাইলে আকীদা তোমার শুদ্ধ হতে হবে। আজকে বাংলাদেশে আমরা তাকায়া দেখতেছি, ইবাদত যতটুকু মুসলমানের আছে, আকীদার অবস্থা চূড়ান্ত জটিল। আকীদার অবস্থা চূড়ান্ত জটিল। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের কেউ কেউ তো বলে আমরা নাকি পেটন খেয়ে মাদ্রাসায় পড়েছি, তারা পেটন ছাড়াই কোরআন শরীফ আলিফ বা তাসা পড়েছে। ওরা নাকি আমাদের চাইতে বড় দিনদার, ওরা নাকি আমাদের চাইতে বড় দিনদার। আমি তো চ্যালেঞ্জ করতে পারি, ও কেন ওর টোটাল ফ্যামিলির লোকদেরকে নিয়ে আসেন আমাদের সামনে। দিন কাকে বলে এখন পর্যন্ত জানেই না, দিন কাকে বলে এখন পর্যন্ত জানেই না। যে দিন যেই 5টা সাবজেক্টের সমন্বয়ে যে শিরোনামগুলি বললাম, এই শিরোনামগুলির ব্যাখ্যা যদি ও দিতে পারে, জীবনে কোনোদিন ওয়াজ করতে আসবো না।
এখন নিয়ে আসে, আগামীকালকে থেকে যদি হুজুরের কাছে গিয়ে শিখে আসে তাহলে তো পারবে। আগামীকাল থেকে যদি হুজুরের কাছে গিয়ে শিখে আসে তাহলে তো পারবেই। এখন নিয়ে আসে। আমি যেই শিরোনামগুলি বলেছি, আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। তাহলে আমি দিনদার হতে চাইলে, সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাইলে আমার কোনো চেয়ার লাগবে না, আমার কোনো পাওয়ার লাগবে না, 20 তলা বাড়িও লাগবে না, আমাকে এই দেশের প্রেসিডেন্টও হতে হবে না। তবে একটা জিনিস লাগবে, তার নাম দিন। ভুলে গেলেন এত দ্রুত। একটা জিনিস লাগবে, তার নাম, আবার বলেন, দিন পুরোপুরি হওয়ার জন্য কয়টা সাবজেক্ট লাগে? এই হাতটা যেমন কমপ্লিট হওয়ার জন্য 5টা আঙ্গুল লাগে। বৃদ্ধা আঙ্গুলি ছাড়াও হাত কমপ্লিট না, কনিষ্ঠা আঙ্গুল ছাড়াও হাত কমপ্লিট না। দিন পুরোপুরি দিনদার হতে চাইলে আকীদাও ঠিক রাখতে হবে, ইবাদতও করতে হবে, মুআমালাও ঠিক রাখতে হবে, মুআশারাত ঠিক রাখতে হবে, আখলাকটাকে সুন্দর করে সাজাতে হবে, তাহলে কমপ্লিট দিনদার হওয়া যাবে। এখন আমি জিজ্ঞেস করতে চাই, যেই 5টা সাবজেক্টের সমন্বয় দিন, এই সাবজেক্টগুলি আমার দেশের কোন জায়গাতে আছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেলে পাওয়া যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে পাওয়া যাবে, বুয়েটার চুয়েটে গেলে পাওয়া যাবে, আপনাদের ময়মনসিংহের এগ্রিকালচার ইউনিভার্সিটিতে গেলে পাওয়া যাবে, আর একটু জোরে বলেন, মেডিকেল কলেজে গেলে পাওয়া যাবে, এডওয়ার্ডে গেলে পাওয়া যাবে। এই 5টা পাওয়া যাবে কোথায়? আর একটু জোরে বলেন, কোথায়? চিল্লা বলেন, কোথায়? আমরা চ্যালেঞ্জ করলাম, পারলে আমাদের চ্যালেঞ্জের মোকাবেলা করতে আসো। যেই 5টা সাবজেক্টের সমন্বয় দিন, সেই 5টা সাবজেক্ট পুরাপুরি পাওয়া যায় নাম্বার 1 মাদ্রাসায়, নাম্বার 2 মাদ্রাসার উলামায়ে কেরামের দ্বারায় যেই খানকা চলে সেই খানকা। তৃতীয় কোনো জায়গায় দেখাইতে পারবেন না, তৃতীয় কোনো জায়গায় দেখাইতে পারবেন না। তাহলে যেই দিন ছাড়া আমি সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারবোই না, সেই দিন যেখানে পড়ানো হয়, যেখানে পাওয়া যায়, সেটা আমার জীবনের সবচাইতে প্রথম টার্গেট। কথা বলেন, কথা বলেন। এটা আমার জীবনের প্রথম প্রয়োজন, এটা আমার জন্য প্রথম প্রয়োজন। এই জন্য মুসলমানদেরকে বলতে চাই, মুসলমান মনে রাখবেন, আপনি কি চান আল্লাহর দ্বীনের উপরে নিজে চলতে এবং পরবর্তী প্রজন্ম দ্বীন নিয়ে দুনিয়াতে বেঁচে থাকবে, কবরে যাবে, তাহলে কোনো অবস্থাতেই কওমি মাদ্রাসা বিলুপ্ত হতে দেওয়া যাবে না। এখন ষড়যন্ত্র কিন্তু চলতেছে গভীরভাবে, ষড়যন্ত্র চলতেছে গভীরভাবে। দ্বীনি মাদ্রাসা এবং মাদ্রাসায় পড়ুয়ায় উলামায়ে কেরামের বিরুদ্ধে সূক্ষ্ম ষড়যন্ত্র ওপার থেকে চলতেছে, ওপার থেকে। আমাদেরকে সজাগ থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে সজাগ থাকতে হবে। স্পষ্ট ভাষায় বলছি, একটা দেশ রক্ষার জন্য যেমন সেনাবাহিনী আর বিজিবি দরকার, কোন দেশে আল্লাহর দ্বীন রক্ষার জন্য মাদ্রাসা আর আলেম ওলামা তেমনই দরকার। আপনারা জানেন, আমাদের বাংলাদেশ, এই দেশের 1 ইঞ্চি মাটি কেউ যদি দখল করার জন্য রঙিন কোন স্বপ্ন দেখে অগ্রসর হয়, 1 ইঞ্চি মাটি রক্ষার জন্য সর্বপ্রথম জীবন দেবে আমাদের জওয়ান, বিডিআর, বিজিবি, অতন্দ্র প্রহরী সেনার কি বলে সীমান্ত এরিয়ার অতন্দ্র প্রহরী বিজিবি। বিজিবি যদি তাদের লড়াইয়ে যদি জিততে পারে, তাহলে তারা 1 ইঞ্চি মাটির জন্য লড়বে। প্রয়োজন হলে আর্মি সেখানে যাবে। এরপরেও যদি না সম্ভব না হয়, তখন এদেশের প্রতিটি জনগণ মাতৃভূমির 1 ইঞ্চি মাটি হেফাজতের জন্য আমরাও লড়ব। তবুও আমার দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দখল করতে, দেশ হেফাজতের জন্য সর্বপ্রথম যেমন জীবন দেবে বিজিবি আর আর্মি, আমার দেশে যদি আল্লাহর দ্বীনের 1 ইঞ্চি পরিমাণ কেউ ক্ষতি করতে চায়, দ্বীনের ওইটুকুন রক্ষার জন্য সর্বপ্রথম জীবন দেবে উলামা আর তোলাবা। আমার এই কথাগুলি কি আমার চাপাবাজি না বাস্তবতা? নিকট অতীতে আমরা দেখেছি, নিকট অতীতে আমরা দেখেছি
ব্লগাররা যখন ধর্ম ইসলাম আর পয়গম্বরের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করলো, সর্বপ্রথম শাহাদাতের পেয়ালা পান করলো সাপ্লাই গিয়ে উলামায়ে কেরাম। ম্যাক্রন যখন ফ্রান্সে আমার পয়গম্বরের ব্যঙ্গচিত্র প্রকাশ করলো, এদেশে রসুল প্রেমিক, রসুলের আশে কত গ্রুপ আছে, কেউ রাজপথে তার প্রতিবাদ প্রথম করে নাই। সর্বপ্রথম ফ্রান্সে ম্যাক্রন কর্তৃক আমার পয়গম্বরের ব্যঙ্গচিত্র প্রকাশিত করার প্রতিবাদে উলামায়ে কেরাম সর্বপ্রথম রাজপথে নেমেছে। অতীতের নিকট অতীতের বাস্তবতা প্রমাণ করে আমার দেশের 1 ইঞ্চি মাটি রক্ষার জন্য সেনাবাহিনীর যেমন দরকার, আমার বাংলায় দ্বীন হেফাজতের জন্য কওমি মাদ্রাসা আলেম ওলামা তার চাইতে বেশি দরকার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই জন্য আমরা আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও কখনো আমাদের এই বাংলার জমিন থেকে দ্বীন মাদ্রাসাকে ম্লান হতে দেব না। ষড়যন্ত্র যতই পাকা হোক, আমি তো সারা বাংলাদেশ সফর করে যে অভিজ্ঞতা আমার অর্জন হয়েছে, 3.5 জন নাস্তিক আর মুরতাদ 90-92% মুসলমানের দেশে মুসলমানদের বিরুদ্ধে যতই ঝাড়ু মিছিল আর মশাল মিছিল করুক না কেন, বাংলাদেশের বর্তমান বাস্তবতা যা, তা থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি মরলেও আমার কথাটা মরবে না। সেটি হলো আপাতত 1-2 শতাব্দীর মধ্যে বাংলাদেশে ভিন্ন কোন রঙিন স্বপ্ন কারো বাস্তবায়ন হবে না। এ পরিমাণ তরুণ যুবক ইসলামের দিকে ধাবিত, ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি, সাধারণ শিক্ষিত, অল্প শিক্ষিত, অশিক্ষিত, ব্যবসায়ী, কৃষক, তরুণ যুবক, আলহামদুলিল্লাহ তারা আজকে দিনের দিকে অস্বাভাবিকভাবে অ্যাডভান্স, আগানো ফাস্ট। সুতরাং এই যুবকরা যতদিন পর্যন্ত এদেশে থাকবে ততদিন পর্যন্ত তো ওই স্বপ্ন পূরণ হবেই না। আশা করি এই যুবকদের মাধ্যমে যেই সন্তানগুলি দুনিয়াতে আসবে তারাও ইসলামের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেই যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ছোট্ট একটা কারগুজারি শোনাবো। এ পর্যন্ত আলোচনার দ্বারাই তো বুঝেছেন দ্বীনি শিক্ষার, মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা। আমি শ্রেষ্ঠ হতে চাইলে যে জিনিস দরকার সেটা কোথাও নাই, আছে মাদ্রাসায়। সুতরাং মাদ্রাসা আমার এমন দরকার যার বিকল্প কোনো ব্যবস্থা নেই। আর একটা সুন্দর কারগুজারি শুনাইলে বুঝবেন মাদ্রাসা শিক্ষার কি পরিমাণে প্রয়োজন। আপনারা জানেন বর্তমান পৃথিবীতে যত ইসলামিক স্কলার আছে এর মধ্যে একজন বড় হলেন পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি আল্লামা মুফতি তকি ওসমানী। নাম শুনেছেন তো? শুনেছেন, সবাই না শুনলে অনেকেই শুনেছেন। তকি ওসমানীর জ্ঞান, তার বিচক্ষণতা, তার ইলমে উবুদ, তার জ্ঞানের গভীরত্ব, তার পাণ্ডিত্য, এটার প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। তাম পৃথিবী তাকে চিনে। উনি তাম ওয়ার্ল্ড, তাম দুনিয়া সফর করেছেন 3 বার। পৃথিবীর সর্বপ্রথম সূর্য উদয় হয় যে রাস্তায়, সেই রাস্তায় উনি গেছেন। পৃথিবীর সর্বশেষ সূর্য অস্ত যায় যে রাস্তায়, সেখানে আল্লামা তকি ওসমানী গিয়েছিল। মজার খবর হলো পৃথিবীর সর্বপ্রথম পৃথিবীতে সূর্য উদয় হয় যে রাস্তায়, সেখানেও কওমি মাদ্রাসা আছে। আরে আল্লাহু আকবার বলেন। শুধু আমার সোনার বাংলায় না, পৃথিবীর সর্বপ্রথম সূর্য উদয় হয় যে রাস্তায়, সেখানেও কওমি মাদ্রাসা আছে। আল্লামা তকি ওসমানী তাম দুনিয়া ঘুরেছেন। ইরাকে গেছেন অনেকবার। উনি একবার ইরাকের কারগুজারি শোনাইলেন। আমি আপনাদেরকে সেই কারগুজারিটা শোনাই, তাহলে আরো ভালো বুঝে আসবে মাদ্রাসা মুসলমানদের জন্য কি পরিমাণে প্রয়োজনীয় বস্তু। আল্লামা তকি ওসমানী তখন গালিবান চিফ জাস্টিস ছিলেন, পাকিস্তানের প্রধান বিচারপতি। আপনারা বলেন একটা দেশের বিচারপতি যদি আরেকটা দেশে যায় সে রাষ্ট্রীয় প্রটোকল পাবে না? রাষ্ট্রীয় সফরেই গেছেন ইরাকে, রাষ্ট্রীয় প্রটোকল তাকে দেওয়া হয়েছে, 100% সিকিউরিটি, চূড়ান্ত নিরাপত্তা। এরপরে উন্নত স্টার মার্কের হোটেলে তার অবস্থান। উনি কাজ করতেছেন, যে শিডিউল নিয়ে গেছেন শিডিউল মোতাবেক কাজ করতেছেন।
2 দিন 3 দিন পর্যন্ত উনি কাজ করছেন। হুজুর বলেন কিন্তু আমার দিলের ভিতরে 4:30 পর্যন্ত কথা বলা যাবে? হ্যাঁ, 4:30 পর্যন্ত অসুবিধা নেই, তাহলে আমার কথাটাকে কমপ্লিট করতে পারবো। উনি বলেন আমার দিলের ভিতরে কিসের যেন অপূর্ণতা, শূন্যতা, তার মানে কেমন যেন ভালো লাগতেছে না, মনে হয় কি যেন হয় নাই, কি যেন হয় নাই। উনি বলেন আমি খুব অনুসন্ধান চালিয়ে দেখলাম 4 দিন হয় শুধু রাষ্ট্রীয় কাজ করতেছি, এই 4 দিনের মধ্যে আমি দিনই কোনো কাজ করতে পারি না, তাই আমার অন্তরের ভিতরে শূন্যতা। আমাদের কন্ডিশন কি আর ওনাদের কন্ডিশন কি? হুম রিজাল নাহনু রিজাল, হুম রিজাল নাহনু রিজাল। তারাও মানুষ, আমরাও মানুষ। আমরা 3-4 দিন পর্যন্ত দিনের যত কাজই করি, তারপরেও দিনের কাজ 24 ঘন্টা করলেও আমাদের মনের মধ্যেও শূন্যতা। কি 4 দিন গেল 200 টাকাও কামাই হলো না, ঠিক বললাম না? ঠিক বললাম। 300 টাকাও ইনকাম করতে পারলাম না। এটা আমাদের দিলের ভিতরে ঘটনা, এটা আমাদের শূন্যতা। কারণ আমরা হলো নাহনু আবনাউদ দুনিয়া, ওনারা হলেন আবনাউল আখিরাহ। দিনের কাজ করতে না পারাতে অন্তরের ভিতরে ব্যথা। আল্লামা তকি ওসমানী বলেন অন্তরের ভিতরে ব্যথা নিয়ে শেষ পর্যন্ত ভাবতেছিলাম কখন কোন কায়দায় দ্বীনের কাজে অংশগ্রহণ করা যায়, সিস্টেমটা কি হতে পারে। আমি আমার ইরাকে থাকাকালীন সময় সরকারিভাবে আমাকে যে কর্মের তালিকা দিয়েছে তালিকাখানা খুললাম। খোলার পরে দেখি আমার কাজের ভিতরে 3 দিনের কর্মবিরতি রেস্টের জন্য দেওয়া হয়েছে। আমি তখন দিলের দিক থেকে সাংঘাতিক আনন্দিত হলাম, কারণ সরকারি কাজের ভিতরে সরকারের কাজ ফাঁকি দিয়ে ধর্মীয় কাজ করার অনুমতি শরীয়তের মধ্যে নেই। যার কারণে যদিও আমার অন্তরের ভিতরে দ্বীনি কাজ না করার কারণে ব্যথা বেদনা শূন্যতা, কিন্তু রাষ্ট্রীয় প্রোগ্রামকে মিস করে নষ্ট করে সেই জায়গায় দ্বীনের কাজ করার কোনো অনুমতি সিস্টেম যেহেতু শরীয়তে নাই, আমি পারবো না। যখন আমি দেখলাম 2-3 দিনের কর্মবিরতি, তখন খুব খুশি হলাম, কারণ এই 2-3 দিন তো আমার রেস্টের জন্য দিয়েছে, আমি যেমন খুশি তেমন কাটাতে পারবো। উনি বলেন দিলে দিলে সিদ্ধান্ত নিলাম সর্বপ্রথম দিনের যেই কাজটা করব ছুটির 3 দিনের ভিতরে, তার ভিতরে প্রথম কাজটা হলো আমি এলাকার কোনো একটা মাদ্রাসায় যাব, সেখানে ওলামা আর তোলাবাদের সঙ্গে কিছু টাইম পাস করব। আল্লাহু আকবার বলেন। কেন্দু আর জনসাধারণ ভালো করে কথাগুলি বুঝবেন। ঘটনা শুধু ঘটনাই না, ফাতাবিরু ইয়া উলিল আবসার। ঘটনার বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে অনেক মূল্যবান নসিহত আছে, এগুলি আপনাদেরকে এখান থেকে বেছে নিতে হবে। আল্লামা তকি ওসমানী জগতের মধ্যে বড় আলেম, অথচ উনি দ্বীনের কাজ কোনটা করবেন তার ফার্স্ট চয়েস হলো আমি প্রথমেই কোনো মাদ্রাসায় যাব, ওলামা আর তোলাবাদের সাথে মিলিত হব। বিশ্বের বড় আলেম হবার পরেও মাদ্রাসায় তালিবুল ইলম আর উস্তাদদের সাথে সঙ্গ দিতে চায়, এত দামি। আমি আর আপনার কন্ডিশন কি? বাড়ির পাশে দৌড় গড়ে নাকের ডোগায় দ্বীনি মাদ্রাসা দাঁড়িয়ে আছে, সপ্তাহে কতদিন কয় ঘন্টা দিনে আপনি এখানে সঙ্গ দেন? মাসে কয়দিন সঙ্গ দেন ওলামা তোলাবাদের কাছে? আল্লামা তকি ওসমানী বলেন ছুটির দিনে আগে আগে আমি হোটেল থেকে বের হলাম, রাস্তার ভিতরে ঢুকে সর্বপ্রথম এলাকার কিছু মানুষদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদের দেশে এলাকার ভিতরে মাদ্রাসা কোথায়? ওরা তখন আমাকে জিজ্ঞাসা করে আইস মাদ্রাসা, আইয়ু শাইইন মাদ্রাসা, মাদ্রাসা কি জিনিস? ওরা যখন আমাকে বলল মাদ্রাসা কি জিনিস, আল্লামা তকি ওসমানী বলেন তখন আমার মাথা হেট হয়ে গেল। কেন? কারণ পৃথিবীর প্রথম মতামদ্দন কওম হলো ইরাক। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সভ্যতা এসেছে ইরাকে। পৃথিবীর প্রথম মতামদ্দন কওম হলো ইরাক, যে ইরাকের অতীতের ইতিহাসে ইসলামী সোনালী ইতিহাস রচনা করেছে, যে ইরাক ইসলামী বড় বড় মনীষীদেরকে জন্ম দিয়েছে। সেই ইরাকের মানুষ আজকে মাদ্রাসা কি জিনিস তা জানে না, বুঝে না। আমি একদম হুপলেস হয়ে গেলাম। ওদেরকে তখন বললাম মাদ্রাসা বুঝো না? না বুঝি না। আল্লামা তকি ওসমানী বলেন বললাম যেখানে কোরআন হাদিস পড়ানো হয় সেটাকে মাদ্রাসা বলে। ওরা তখন আমার দিকে চেয়ে মুস্কি হাসিতে উত্তর করলো নাম শেখ ফি দিয়ারিনা কাতির মৌজুদ। হ্যাঁ হ্যাঁ,
শেখ, আমাদের দেশে তো এগুলি অ্যাভেলেবেল আছে। আল্লামা তকি ওসমানী বললেন আইনা আইনা, কোথায় কোথায় বলো দেখি। ওরা তখন উত্তর করলো ফিল কুল্লিয়া ওয়াল জামিয়া, কলেজ আর ইউনিভার্সিটির ভিতরে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। আল্লামা তকি ওসমানী বলেন আমি তখন ওদেরকে বললাম মা আরাত্তু দালিকা, আমি এই জাতীয় প্রতিষ্ঠান চাই নাই, বল আরাত্তু আল মাদ্রাসা আল মুখাসসাসা, আমি তো স্পেশালাইজ প্রতিষ্ঠান খুঁজছিলাম, বিশেষায়িত প্রতিষ্ঠান যেখানে শুধুমাত্র কেবলমাত্র কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়, ফিকহ পড়ানো হয়, বালাগাত পড়ানো হয়, ফাসাহাত পড়ানো হয়, নাহু আর সরফ আদব পড়ানো হয়। ওরা তখন উত্তর করলো মা সামিতু বিহাদা, এই জাতীয় প্রতিষ্ঠানের ব্যাপারে আমরা কোনোদিন শুনি নাই, দেখি নাই। আল্লামা তকি ওসমানী বলেন আমি অবাক হয়ে গেলাম, ইরাকের মতো দেশের মানুষ মাদ্রাসা চিনে না, বলে এই জাতীয় প্রতিষ্ঠান কোনোদিন দেখি নাই। আমি যখন একদম হুপলেস হয়ে গেলাম, একদম নিকটেই একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে ছিল, আমার কথোপকথনগুলি শুনতে ছিল, হাঁটি হাঁটি পা পা করে আমার কাছে চলে এলো। আসার পরে ডাকতে বলে বিদেশি তুমি কি জিজ্ঞাসা করো? আমি বললাম আঙ্কেল আমি মাদ্রাসা চাইতেছি। লোকটা তখন দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো, ঠান্ডা নিঃশ্বাস, তখন তার চোখের ভিতরে পানি টলমল টলমল করতেছিল, আর আবেগের সাথে আমাকে ডেকে বলে ও বিদেশি, তুমি যেই প্রতিষ্ঠানের কথা জিজ্ঞাসা করছো নতুন প্রজন্মদেরকে, ইরাকের বর্তমান প্রজন্ম ওই জাতীয় প্রতিষ্ঠান জীবনে কোনোদিন দেখে নাই। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন। ইরাক পৃথিবীর প্রথম মুতামাদ্দিন কওম, তারা মাদ্রাসা চিনে না। এক বৃদ্ধ লোক এসে চোখের পানি টলমল, ঠান্ডা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলে এই জাতীয় প্রতিষ্ঠান এখন ইরাকে নেই, তবে তুমি যদি এই জাতীয় প্রতিষ্ঠানের কোনো মানুষের সাথে অ্যাড হতে চাও, দেখা করতে চাও, তো একজন মানুষ এখনো আছে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাজার মসজিদ বাগদাদ, ওই বাগদাদের জামে মসজিদের ইমাম। আল্লাহু আকবার। এখন আল্লামা তকি ওসমানী কি বললেন, এটা কেন্দুয়াবাসী না তামাম দুনিয়ার মুসলমানকে মনে রাখা দরকার। আল্লামা তকি ওসমানী বলেন আমি দিলে দিলে সিদ্ধান্ত নিলাম ওই একজন বুজুর্গের সাথে দেখা করার জন্য আমি যাব। আল্লাহু আকবার বলেন। জিজ্ঞেস করলেন বৃদ্ধ লোককে, বাবা এখান থেকে ওনার সাথে দেখা করতে যাব কত দূর? লোকটি উত্তর করলো 6 থেকে 700 কিলোমিটার দূর। কত কিলোমিটার দূর? এ মুসলিম যুবক আর তরুণেরা ভালো করে শুনো, বিশ্বের বড় আলেম, পাকিস্তানের চিফ জাস্টিস, উনি একজন আলেমের সাথে দেখা করার জন্য 700 কিলোমিটার রান করতে রাজি। তুমি কত বড় আলেম? তুমি কোন দেশের চিফ জাস্টিস? তুমি কত বড় আলেম? তুমি কোন দেশের চিফ জাস্টিস? তুমি আলেমকে অবজ্ঞা করো, আলেমের কথাকে কাউন্টার করে বক্তব্য দাও, আবার এই কথা বলো মৌলবাদের কোনো প্রয়োজন নাই, আমার বাবার জানাজা আমি করতে পারি। মূর্খতা কয় নাম্বারের? মূর্খতা কয় নাম্বারের? পৃথিবীর বড় আলেম, পাকিস্তানের চিফ জাস্টিস 700 কিলোমিটার দূরে যাবে একজন আলেমের সাথে দেখা করার জন্য। কেন? তুমি বাসার ভিতরে বসে আউয়াবিন, চাষ, ইসলাক, তাহাজ্জুদ আর তাসবিহ আর কোরআন শরীফের তিলাওয়াত 1000 বছর পর্যন্ত করলে যতটুকুন আল্লাহর নৈকট্যতা অর্জন না হবে, 10 মিনিট কোন আল্লাহওয়ালার সহবতে গিয়ে বসে থাকলে তার চাইতে বেশি আল্লাহর নৈকট্যতা অর্জন হবে। এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতেরাজ সদ সালা তাআত বেরিয়া। আল্লামা তকি ওসমানী বলেন আমি সিদ্ধান্ত নিলাম 700 কিলোমিটার কেন 1000 কিলোমিটার দূরে হলেও আমি যাব। উনি এক পর্যায়ে গাড়ি ভাড়া করলেন, পথগুলি চলতেছিলেন, চলতে 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 বাগদাদ পর্যন্ত চলে গেলেন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? লিগ্যাল পন্থায় আমাদের ভোট ছাড়া কেউ এমপি হতে পারে না। সেই এমপির রুমে ঢুকতে যদি নিয়ম পদ্ধতি মানতে হয়, তাহলে যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন তার ঘরে ঢুকতে নিয়ম নাই? আল্লাহর ঘরে ঢুকতে নিয়ম নাই? সেই নিয়ম জানার মতো জাননেওয়ালা দিনদারি তো এখন আমাদের দেশে নাই, অথচ আমার বাবার জানাজা আমি পড়তে পারবো। মনে আছে না আপনাদের? মুহতারাম হাজিরিন, আল্লামা তকি ওসমানী আল্লাহর ঘরে ঢোকার নিয়ম জানেন তো না জানেন না?
বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক নাওয়াইতুল ইতিকাফ মা দুমতু ফি হাযাল মসজিদ। ডান পাটা ভিতরে ঢুকায়া দোয়া কালাম কমপ্লিট করে হুজুর বলেন আমি মেম্বারের দিকে মেহরাবের দিকে তাকায় দেখি অতিশয় একজন বৃদ্ধ মানুষ মেম্বারের সাথে টেক লাগায়া কি যেন পড়তেছে। আমি আল্লাহর বান্দার কপালের দিকে মুখের দিকে ভালো করে তাকালাম। তাকাবার পরেই বুঝতে পারলাম আমি যাকে খুঁজতে এসেছি উনি। কেমনে উনি বুঝলেন? মলিরা বলি মিশনা সাদ আল্লাহর বান্দা তকি উসমানী বলেন আমি বৃদ্ধ লোকের কপালের দিকে তাকায়া দেখি তার কপালের ভিতরে ইলমে ওহির নূর জল করে জ্বলতেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লামা তকি উসমানী হাঁটি পা করে সেখানে চলে গেলেন। যা দেখলেন হুজুর তখনও টপ 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 করে কি যেন পড়ে। উনি যেহেতু আলেম, উস্তাদের পেটন খেয়ে যেহেতু আলেম হয়েছেন, এই জন্য ওনার তো পদ্ধতি জানা আছে, কখন সালাম দিতে হয় কখন সালাম দেওয়ার অনুমতি নাই। আমাদের দেশে যারা ঘরের ভিতরে পেটন খাওয়া ছাড়া যারা পড়েছে তাদেরকে আমরা দেখি ওয়াজ মাহফিলের ভিতরে ওয়াজ চলতেছে, এমন মুহূর্তের ভিতরে কোন নেতা যখন মাহফিলের ভিতরে ঢোকে তখন গেটের থেকে লম্বা হাত উঁচু করে সালাম দিতে দিতে ঢোকে। তার মানে কখন সালাম দেওয়া জায়েজ নাই এ খবরও মুসলমানের না। সব সময় সালাম দেওয়া সুন্নত না, কখনো সালাম দেওয়া না জায়েজ। আপনি যার কাছে গেলেন সে কোরআন শরীফের তেলাওয়াত করতেছে, আপনি তাকে সালাম দিবেন? জায়েজ নাই। আপনি যার সাথে সাক্ষাতে গেলেন দেখলেন উনি জিকির করতেছে, ওনাকে সালাম দিবেন? অনুমতি নাই, নেকি হবে না গুনাহ হবে। ধর্মীয় আলোচনা চলতেছে, মানুষ আলোচনা শুনতেছে, আপনি যত বড় নেতাই হন না কেন হাত উঁচু করে সালাম দেওয়ার পারমিশন শরীয়তে না। তখন সালাম দিলে গুনাহ 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 গুনাহ। আল্লামা তকি উসমানী দেখলেন জিকির করতেছেন উনি, সালাম দেয়া যাবে কি? উনি সালাম না দিয়ে চুপ করে দাঁড়ায় রইলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর কুতুব জিকির করতে করতে তার মনের ভিতরে ঢুকলো কেউ মনে হয় আমার জন্য সাক্ষাতের জন্য, আমার সঙ্গে সাক্ষাতের জন্য এসেছে। উনি জিকিরটা বন্ধ করে এভাবে মুখটা উঁচু করলেন। আল্লামা তকি উসমানী অমনি ওনাকে সালাম দিয়ে দিলেন আসসালামু আলাইকুম। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বসা অবস্থাতেই সালামের জবাব দিলেন। এরপরে বসেই আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর বান্দা তুমি কে? আল্লামা তকি উসমানী বললেন আমার নাম তকি উসমানী, পাকিস্তান থেকে এসেছি। এরপরে যে কথাটা বললেন এই কথাটা তো শোনা দরকার ছিল আমার দেশের সকল প্রধানদেরকে, রাষ্ট্রপ্রধান, সেনা প্রধান, এমনকি অ্যাসেম্বলির প্রধান, পুলিশ প্রধান, সব ডিপার্টমেন্টের প্রধানদেরকে এই কথাটা শোনা দরকার ছিল। আল্লাহ যেন কোনো একভাবে তাদের পর্যন্ত আমার বক্তব্যটা পৌঁছায় দেয়। খুব ভালো করে বুঝবেন। এরপরে ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনার পরিচয় কি বলুন। আল্লামা তকি উসমানী বলেন আমি একটু ইসের মধ্যে পড়ে গেলাম, কোন পরিচয় বলবো? আমার তো অনেকগুলি পরিচয়, তার ভিতরে একটা পরিচয় নিয়েই তো আমি ইরাকের ভিতরে ঢুকেছি, সেটা হলো আমি পাকিস্তানের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। আমি কি এই পরিচয় এখানে বলবো নাকি? আল্লামা তকি উসমানী বলেন আমার অন্তর বলল না না, প্রধান বিচারপতির পরিচয় তুমি এখানে ওপেন করো না, কারণ এটা বড় দামি পরিচয় না, এর চাইতে দামি পরিচয় তোমার আছে। তোমার যেহেতু এর চাইতে বড় দামি পরিচয় আছে সুতরাং কম দামি পরিচয় এখানে ওপেন করবা কেন? আমাদের দেশের বন্ধুরা আমার যারা প্রধান তারা ভাববে প্রধান বিচারপতির চাইতে আরো বড় কোন পরিচয়। হ্যাঁ 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 কদরে গুলগুল বুল বাদানাত ইয়া বাদানাত জওহারি। সব মানুষ সব জিনিসের মূল্য বুঝে না। মুসলমান এর চাইতে বড় পরিচয় তকি উসমানীর কি? উনি বলেন এর চাইতে বড় পরিচয় হলো আমি কোরআন আর হাদিসের শিক্ষক আর উস্তাদ। আনা মুআল্লিম। আমার রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহু আকবার বলেন। এজন্য তোমরা যারা মনে করো যে কওমি হুজুররা বুঝি আমাদের চেয়ার দখল করার জন্য স্বপ্ন দেখতেছে, মিয়া তোমার ওই নরমাল চার পাওয়ালা চেয়ার দিয়ে আমি কি করব? তোমাদের সবচাইতে দামি চেয়ার যেটা গণভবন আর বঙ্গভবনে থাকে, ওই চেয়ারও তো রাজধানীতে 3 লাখ লোকের মিছিল দেখলে ঘরের ভিতরে নিরাপত্তার ভিতরেও চেয়ার কাঁপতে থাকে। ওই কচুর চেয়ার দিয়ে আমি কি করব?
ওর চাইতে বড় চেয়ার আমি প্রতিদিন শেষ রাত্রে তাহাজ্জুদের মুহূর্তে জায়নামাজে বসে পাই। ওই চেয়ারে বসে সেজদা দিলে এ বাংলাদেশ না আরো অনেক দেশের মূলটাও কাঁপতে থাকে। তোমার ওটা আমি কচু কি করব? আল্লাহ পাক আমাকে যে চেয়ার দান করছেন, যে যোগ্যতা দান করছেন, যে পরিচয় দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহুম্মা লাকাশ শুকর। এটা আমার ক্রেডিট, আমার বড়ত্ব, এটা আমার অহংকার। এটা কিন্তু এটার উপরে এটা আমার অহংকার, এটা আমার গর্ব যে আল্লাহ পাক আমাকে কোরআনে পাকের মুআল্লিম করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তবে এটা আমি নিজের যোগ্যতায় পাই নাই, আল্লাহর দয়ার দানে পেয়েছি। নিজের যোগ্যতায় পাই নাই, আল্লাহর দয়ার দানে। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন মুসলমান। আল্লামা তকি উসমানী বলেন, আমি সিদ্ধান্ত নিলাম প্রধান বিচারপতির এই পরিচয় উন্নত না। এই পরিচয় তো মাত্র কয়েক বছরের, না হয় কয়েক বছরের, না হয় জীবন পর্যন্ত চলবে। মরণের পরে ময়দানে মাহশরে কবরের ভিতরে প্রধান বিচারপতি পরিচয়ের কোনো ভ্যালু নেই। এই জন্য আমি তখন বললাম আনা মুআল্লিম। আমি যখন বললাম আমি মুআল্লিম, লোকটি তখন বিচলিত হয়ে গেল, চমকে উঠে জিজ্ঞাসা করে আনতা মুআল্লিম, তুমি মুআল্লিম? বলে হ্যাঁ। জিজ্ঞাসা করে কোথায় তুমি তালিম দাও, কোথাও পড়াও? আল্লামা তকি উসমানী বলেন, তখন আমার সকাল বেলার কথাগুলি মনে পড়ে গেল। আমি তো সব জেনে শুনেই এসেছি, একমাত্র একজন আল্লাহর বান্দা এখন এই দেশের মধ্যে আছেন যিনি দ্বীনি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত, আর একজন সানি কেউ নাই। এই জন্য ওনাকে বললাম, উস্তাদজি আমি তো পড়াই হলো মাদ্রাসায়। যেই মাত্র মাদ্রাসার নাম বললাম, আল্লাহর কুতুব বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাজার মসজিদের ইমামটি তখন মনে হয় যেন চমকে উঠলো। তখন জিজ্ঞাসা করে, মাদ্রাসা বলতে তুমি কি বুঝাও? আমি তখন সুন্দর করে ওয়াজাহাত করার জন্য বললাম, মাদ্রাসা বলতে ওই প্রতিষ্ঠান বুঝাই যেখানে শরহে বেকায়া পড়ানো হয়, যেখানে কুদুরি পড়ানো হয়, হেদায়া পড়ানো হয়, কানজুদ্দাকায়েক পড়ানো হয়, নুরুল ইজা পড়ানো হয়, যেখানে বাইজাবি মুসলিম আবু দাউদ শরীফ পড়ানো হয়, যেখানে জালালাইন শরীফ পড়ানো হয়। এই জাতীয় কথা যখন বললাম, অতিশয় বৃদ্ধ লোক একা একা মনে হয় দাঁড়াইতে পারে না, কিন্তু আমার মুখের শব্দগুলি শোনার পরে কোথা থেকে যেন তার ভিতরে যৌবনের বাহার চলে আসলো। লোকটা তখন নারায়ে তাকবীরের আওয়াজ বুলন্দ করে বিদ্যুৎ বেগে দাঁড়িয়ে গেল। লোকটা বিদ্যুৎ বেগে দাঁড়িয়ে আমাকে বুকের ভিতরে জড়া ধরে কান্না বিজড়িত কণ্ঠে ডাকতে বলে, তাকি উসমানী, আজও কি আল্লাহর জমিনের ভিতরে এই জাতীয় প্রতিষ্ঠান আছে রে? আজও কি আল্লাহর জমিনে এই জাতীয় প্রতিষ্ঠান আছে? আল্লামা তকি উসমানী বলেন, আমি আল্লাহর কুতুবকে অন্তরের ভিতরে শান্তি পৌঁছাবার জন্য, আত্মস্থ করার জন্য তাকে ডেকে বললাম, হ্যাঁ হ্যাঁ আল্লাহর কুতুব, আজও আল্লাহর জমিনে জাতীয় প্রতিষ্ঠান একটা দুইটা হাজারটা না, লাখ লাখ প্রতিষ্ঠান আজও আল্লাহর জমিনের ভিতরে জাতীয় প্রতিষ্ঠান আছে। আমার পাকিস্তানে লাখ লাখ আছে, বাংলাদেশেও আছে, এমনকি হিন্দুস্তানেও আছে, তাম দুনিয়ার ভিতরে আজও জাতীয় প্রতিষ্ঠান আছে। ওই মুহূর্তে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদের সে আল্লাহর কুতুব তখন ডাক দিয়া অস্ত্র ভিজা কণ্ঠে আল্লামা তকি উসমানীকে বুকের ভিতরে জড়া ধরে ডাক দেয়া বলে, তকি উসমানী, বড় পীর আব্দুল কাদের জিলানীর মসজিদের আমি একজন আদনা খাদিম, আমি তোমাকে একটা ওসিয়তনামা তোমার কাছে পৌঁছায় দিচ্ছি, তুমি আমার ওসিয়তনামাটা পাকিস্তানের মুসলমানদের কাছে পৌঁছিয়ে দিও। পাকিস্তানে যাওয়ার পরে পাকিস্তানের মুসলমানদেরকে বলবা, তারা যেন তাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়া হলেও কোনোদিন এই জাতীয় প্রতিষ্ঠান ম্লান হতে না দেয়। কারণ এই জাতীয় প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত থাকবে রে, ততদিন পর্যন্ত দ্বীনের আসল রূপরেখা থাকবে। এই জাতীয় প্রতিষ্ঠান থেকেই তো তৈরি হয়েছে হুসাইন আহমদ বাদারির মতো সিংহ পুরুষ। এই জাতীয় প্রতিষ্ঠান থেকেই তো তৈরি হয়েছে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভীর মতো মানুষ। এই জাতীয় প্রতিষ্ঠান থেকেই তো তৈরি হয়েছে জামানার মুহাদ্দিস আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির মতো মানুষ। এই জাতীয় প্রতিষ্ঠান থেকেই তো তৈরি হয়েছে মুবাল্লিগে আলাম আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির মতো মানুষ। এই জাতীয়
জাতীয় প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত দ্বীনের আসল রূপরেখা থাকবে। এই জাতীয় প্রতিষ্ঠান যখন ম্লান হয়ে যাবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, পয়গম্বর বলেছেন অবস্থা তখন তাই ঘটে যাবে, নাম থাকবে ইসলাম, কাম কোন মুসলমানের মুসলমানিত্ব তখন আর খুঁজে পাওয়া যাবে না। আমি আল্লামা তকি ওসমানের লিখনের মাধ্যমে, আমার জবানের মাধ্যমে নিকেন্দুয়ার মুসলমানদেরকে আব্দুল কাদের জিলানীর মাজারের সেই কুতুবের ওসিয়তনামাটা পৌঁছিয়ে দিয়ে গেলাম, আপনাদেরকে সামনে বলে গেলাম, আপনাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে গেলাম, আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত ফোটা থাকতে আমরা কোনোদিন এই জাতীয় দ্বীনি প্রতিষ্ঠান ম্লান হতে দেব না। রাজি আছেন? রাজি আছেন? হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ, তুমি দেখো হাজার 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 মানুষ, আমরা প্রত্যেকে ওবার শিওর আমাদের জীবনে এক ফোঁটা রক্ত থাকতে দ্বীনি প্রতিষ্ঠান ম্লান হতে দেব না। আল্লাহ তুমি সে তৌফিক আমাদেরকে দাও। আল্লাহ আমাদের জমিনকে দ্বীনি প্রতিষ্ঠানের জন্য কবুল করে নাও। আল্লাহ এই জমিনকে দ্বীনি ইসলামী খেলাফতের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পক্ষে তোমার কথা, তোমার হাবিবের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, দ্বীনের কথা বলা, দ্বীনের উপরে চলার তৌফিক আমাদেরকে দান করে দাও। হাত নামান। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন একটা কথা, মনে রাখবেন একটা কথা, আমার দেশে হাজারো প্রতিষ্ঠান আছে, কোন প্রতিষ্ঠান বলাই তাদের প্রতিষ্ঠানের ব্যাপারে এই কথার দাবি করে নাই, করার সাহসও নাই যে আমাদের প্রতিষ্ঠানটা দ্বীনি প্রতিষ্ঠান, কেবলমাত্র মাদ্রাসা। ঠিক বললাম না? ঠিক বললাম? মাদ্রাসা কি প্রতিষ্ঠান? কথা বলেন, মাদ্রাসা কিসের প্রতিষ্ঠান? আবার বলেন, মাদ্রাসা কিসের প্রতিষ্ঠান? মাদ্রাসা হলো দ্বীনের প্রতিষ্ঠান। যেই দ্বীনহীন মানুষের কোনো দাম আল্লাহর কাছে নাই, যেই দ্বীনের মাধ্যমে আমি শ্রেষ্ঠ হতে পারবো, অন্যথায় কুকুর শুকুরের চাইতে আমি নিকৃষ্ট হয়ে যাব। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেছেন, সেই দ্বীন যেখানে আছে সেটাই আমার প্রতিষ্ঠান, সেটাই আমার স্বপ্ন, সেটাই আমার ধান্দা, সেটাই আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক বললাম না? ঠিক বললাম? আল্লাহ পাক আমাদের অন্তরে এই কথাগুলি আল্লাহ পাক ভিতর পর্যন্ত ঢুকিয়ে অন্তস্থ করার তৌফিক দান করুক, জীবনে আমল করার তৌফিক দান করুক। বলেছিলাম যে মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা খাস করে যদি বলি অন্তরের গভীরে যাবে না, যখন ব্যাগের থেকে আসবো তখন অনেক দূর পর্যন্ত যাবে। এখন বোঝা সহজ হয় নাই? মাদ্রাসার শিক্ষা কত প্রয়োজনীয় জিনিস, মাদ্রাসা কত প্রয়োজনীয় জিনিস। আমি শ্রেষ্ঠত্ব নিতে চাইলে দ্বীন ছাড়া সম্ভব না, আর দ্বীন মাদ্রাসা ছাড়া সম্ভব না। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা, হৃদয়ঙ্গম করা, আমল করার তৌফিক দান করুক। সবার কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া থাকবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।